প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য পশ্চাতের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইতিহাসের 137 নম্বর পেজ, 137 নম্বর পেজ, সেখানে বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো আছে, এমসিকিউ মেথড প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেলে যে নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা দেখে নিও। আজকে আমরা 137 নম্বর পেজ আলোচনা করবো এবং এই পেজের প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশন টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, স্ত্রীলোকের পরিচ্ছদ গ্রন্থটি লিখেছেন স্ত্রীলোকের পরিচ্ছদ গ্রন্থটি লিখেছেন সৌদামিনী খাস্তগীর। এর পরের প্রশ্ন, বিপ্রদাস মুখোপাধ্যায় পাক প্রণালী গ্রন্থটি লিখেছেন 1899 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, নীলদর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় 1872 খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর। এরপরে রেনেসাঁস কথাটি প্রথম ব্যবহার করেন মিশেলেট। এরপরে আছে বেঙ্গল রেকর্ডার পত্রিকাটি পরে যে নামে প্রকাশিত হয় সেটা হবে হিন্দু প্যাট্রিয়ট। এরপরের যে প্রশ্ন সেখানে আছে যে উইলিয়াম হান্টার যে বিদ্রোহীদের লাল প্রজাতন্ত্রী বলেছেন সেটা হবে ওয়াহাবি আন্দোলন। তারপরে আছে দ্য ব্লু মিউটিনি গ্রন্থটি লিখেছেন বেল আর কিং। তারপরে প্রশ্ন, আদি পর্বে হিন্দু মেলা যে নামে পরিচিত ছিল সেটা হলো চৈত্র মেলা। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, সেটা কি বলা হয়েছে যে সত্যানন্দ চরিত্রটি যে গ্রন্থে আছে সেটা হলো কি আনন্দমঠ। তারপরে আছে সিপাহীরা বাহাদুর শাহকে ভারত সম্রাট বলে ঘোষণা করে 1857 খ্রিস্টাব্দে 11ই মে, অপশান ক। এরপরের যে প্রশ্ন 1.11 দাগের প্রশ্নে বলা হয়েছে যে বাংলা বিশ্বকোষ বিদ্যাহারাবলী লিখেছেন সেটা হবে তোমাদের ফেলিক্স কেরি। তাহলে এখানে এই প্রশ্নগুলো ছিল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 1.12 দাগের প্রশ্নে বলা আছে প্রথম সচিত্র বাংলা বই অন্নদামঙ্গল প্রকাশিত হয় 1816 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালন করেন সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার। তারপরে প্রশ্ন, ভারতে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে 1942 খ্রিস্টাব্দে 17 ডিসেম্বর। তারপরে প্রশ্ন, নবশক্তি পত্রিকার সম্পাদক ছিলেন মনোরঞ্জন গুহ ঠাকুরতা। দীপালি সংঘের মুখপাত্রের নাম কি? জয়শ্রী। তারপরে প্রশ্ন, মরুভূমির শ্রীগাল বলা হয় আর্নেজি রোমেলকে। বেঙ্গল ভলান্টিয়ার্স স্বেচ্ছাসেবী দল গঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। উদ্বাস্তুদের সরকারি সাহায্যদানের বিষয়টি যে নামে পরিচিত সেটি হলো কি ডোল। তারপরে প্রশ্ন, ভারত ভুক্তি দলিলে হরি সিং স্বাক্ষর করেন 1947 খ্রিস্টাব্দের 26 অক্টোবর। এখানে এমসিকিউ প্রশ্ন করেছিল 20টা। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথম দেখো 2.1 বলা আছে একটি বাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন, কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয়ী হয়? সেটা হবে 2004 সালে। এরপরে যে প্রশ্ন সেখানে বলা হয়েছে দেখো, বিশে ডাকাত নামে কি পরিচিত ছিলেন? সেটা হবে বিশ্বনাথ সর্দার। তাহলে সেটা হবে কি বিশ্বনাথ সর্দার। এরপরে প্রশ্ন বলা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে কে গোলদিঘির গোলামখানা বলেছেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এরপরের যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা হয়েছে উদ্বাস্তু সমস্যাকে কে বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেছেন? এই প্রশ্ন তো আমার জানা নেই, তোমাদের যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট করবে। 2.2 এর প্রশ্ন বলা হয়েছে উপবিভাগ ঠিক ভুল নির্ণয় করে। প্রথম প্রশ্ন, হান্টার কমিশনের 2জন ভারতীয় সদস্য হলেন সৈয়দ আহমেদ খান ও দয়ানন্দ সরস্বতী। এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামমোহন রায়। এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, আলালের ঘরে দুলাল উপন্যাসটি লিখেছেন প্রফুল্লচন্দ্র রায়। এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, এটা তোমাদের বলা হয়েছে কে লিখেছে? প্রেমচাঁদ মিত্র লিখেছে। এরপরে প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত 1953 খ্রিস্টাব্দে 22 ডিসেম্বর, এটা ঠিক বলা হয়েছে। এরপরে যে প্রশ্ন আছে উপবিভাগ 2.3, সেখানে বলা আছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। সেখানে প্লে ইট মাই ওয়ে সেটাকে শচীন টেন্ডুলকরের আত্মজীবনী। বীরভূমের কৃষক নেতা সেটা হবে কি জিতেন্দ্রনাথ ব্যানার্জি। দ্য অ্যাবে অফ ব্লিস সেটা হবে আনন্দমঠ। নমশূদ্র আন্দোলন সেটা হলো প্রমথ রঞ্জন ঠাকুর। এভাবে তোমরা কয়স্তম্ভ মিলিয়ে নেবে। এরপরে 2.4 সেখানে ম্যাপ পানি ছিল, সেগুলো করবো না, আমরা চলে যাবো উপবিভাগ 2.5-এ। বলা আছে দেখো, নির্মলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা আছে 2.5.1
ভারতীয় চলচ্চিত্রে ব্যবসা শুরু হয় বোম্বাই বন্দরকে কেন্দ্র করে। এটা ব্যাখ্যা 3 সঠিক উত্তর হবে যে বোম্বাই বন্দরে প্রচুর হলঘর তৈরি হওয়াতে। এরপরে যে প্রশ্ন সেখানে বলা আছে দেখো, বিবৃতি। ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বে কোম্পানি শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে সাধারণত নিরপেক্ষ নীতি নিয়েছিল। এখানে তোমাদের কোন ব্যাখ্যাটা সঠিক হবে? সেটা হচ্ছে ব্যাখ্যা 1টা সঠিক হবে, যে এই সময় কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে উদাসীন ছিলেন। এরপরে বিবৃতি। বাংলা ভাষা ছাপাখানাগুলির সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল। তো এখানে তোমাদের যেটা সঠিক হবে সেটা ব্যাখ্যা 2 সঠিক হবে, যে মাতৃভাষায় ছাপা বই শিক্ষাকে সহজ করেছিল। 2/5/4 বিবৃতি যেটা বলা আছে সেখানে যে হরিজন আন্দোলন পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে উদ্যোগী হন। এখানে তোমাদের ব্যাখ্যা সঠিক হবে, যে ব্যাখ্যা 1টা সঠিক হবে, অর্থাৎ সমাজ কাঠামোয় অত্যজ শ্রেণীর মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য। তাহলে দেখো এখানে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম বিভাগ খ এর। বিভাগ গ যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে, 11টা প্রশ্ন 22 নম্বর দেওয়া আছে এই বিভাগ থেকে। তো এখানে টোটাল আমাদের 16টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 11টা প্রশ্ন উত্তর করতে হবে। তো প্রথম যে প্রশ্ন এখানে আছে দেখো, ব্রাহ্মিকা পদ্ধতি কি সেটা লিখবে। এরপরে আছে পথের পাঁচালী শুভ মুক্তি কবে ঘটে এবং এর গীতিকার কে ছিলেন। 3 আইন কি সেটা লিখবে। এরপরে কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয়, এর বর্তমান নাম কি। এরপরে রানী শিরোমণি কে ছিলেন, কে কাদের বাউল বা পাগলপন্থী ধর্মে দীক্ষিত করে তাদের সাম্যবাদী আদর্শে উদ্বুদ্ধ করেন। ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সমর্থন করেনি। শান্তিনিকেতন আশ্রম কি। জাইলোগ্রাফি কি। এরপরে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন। এরপরে প্রশ্ন যেটা বলা হচ্ছে যে কবে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়, এর প্রথম সভাপতি কে ছিলেন। তারপরে প্রশ্ন প্রথম কোন ভারতীয় নারী জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং কবে। তিনি সরোজিনী নাইডু এবং 1925 সালে কানপুর অধিবেশনে। এরপরে প্রশ্ন দলিত কাদের বলা হয় সেটা তোমরা লিখবে। এরপরে প্রশ্ন 1950 খ্রিস্টাব্দে কেন দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার প্রকৃতিগত পার্থক্য কী ছিল সেটা তোমরা এফডি লিখবে, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। আমাদের দেখো তাহলে এখানে যে 137 নম্বর পেজে ইতিহাসের যে সমস্ত প্রশ্ন ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।